এখানে আমি আপনাদেরকে যে উদাহরণটা দেখাবো এটা আমি ভিলুকআপে দেখাবো, এবং ভিলুকআপে দেখানোর পরে নতুন একটা ফাংশন যেটা চুজ, এখানে দেখেন এই চুজ ফাংশনের মাধ্যমে আপনি কিভাবে কাজ করবেন সেটা আমি আপনাকে দেখাবো। তো এখানে প্রথমে আমি যেটা করব, প্রবলেমটা আমি আগে আপনাদেরকে বলি। প্রবলেমটা হলো যে এখানে এটা কত নাম্বার মান্থ, সেই মান্থটা আমি প্রথমে বের করব। সেই মান্থটা বের করতে গেলে জাস্ট মান্থে যে মান্থটা জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করলে এটা কত নম্বর মান্থ একটা ইয়ারের 1 থেকে 12 পর্যন্ত থাকে। তো এটা কত নম্বর মান্থ সেটা জাস্ট এখানে শো করবে। এখানে এটা 6 নম্বর মান্থ, দেখেন জুন মানে 6। তো এভাবে আমি যদি আরো কয়েকটা টানি তাহলে দেখেন যে অক্টোবর মানে এখানে হলো 10। তো এখানে আমি মান্থটা প্রথমে সিলেক্ট করলাম। যেই মান্থটা এই ভ্যালুটা আমি দিব অ্যাকচুয়ালি হলো ভিলুকআপের ভিতরে। তো আমি এটাকে ভিলুকআপ করছি করে, যেহেতু ভিলুকআপ ভ্যালু আমি পেয়ে গিয়েছি, এটা কমা দিয়ে এখন F3-তে যে আমি এখানে মান্থটা নিয়ে আমি ওকে দেব। দিলে দেখেন এখানে কোনটা সিলেক্ট হয়েছে। তো আমি মান্থ A2 যেটা নিয়েছি সেটা হলো এই সেল থেকে সেই ডাটাগুলা মিলাবে। মেলানোর পরে মান্থের ভিতরে কলাম 2 আমি নিব, কারণ কলাম 2 থেকে সে ডাটাগুলা এক্সট্রাক্ট করবে। এরপরে এক্সাক্ট ম্যাচ যেটা ট্রু আর ফলস, আমি এটা ফলস দিব এক্সাক্ট ম্যাচের জন্য, ম্যাচ করার জন্য। এবার আমি ট্যাব দিব, দিয়ে আমি এখানে এন্টার দিব। এন্টার দিলে দেখেন এখানে আমাকে 2 দেখাচ্ছে। তো 2 দেখাচ্ছে কেন? আমি এখানে যেটা করছি সেটা হলো যে আমি জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এটাকে আমি ফার্স্ট কোয়ার্টার ধরছি, এপ্রিল থেকে জুন পর্যন্ত সেকেন্ড কোয়ার্টার ধরছি, এভাবে থার্ড ফোর্থ কোয়ার্টার ধরছি। তো কোন মান্থটা কোন কোয়ার্টারে বসে এটাই হলো আমি বের করব। তো এখন আমি যে ভিলুকআপের মাধ্যমে যেটা করলাম সেটা হলো কোন মান্থ কোন কোয়ার্টারে বসছে সেটা আমি বের করলাম। তো আমি যদি আরও একটা টানি এখানে, তাহলে দেখেন যে এখানে আমি মার্চ মান্থ যেটা সেটা ফার্স্ট কোয়ার্টারে পরে, অক্টোবর পরপর দুইটাই ফোর্থ কোয়ার্টারে পড়ছে। তো এই কোয়ার্টারগুলো আমি ভিলুকআপের টেবিলের মাধ্যমে করলাম। এখন আমি এটাকে চুজের মাধ্যমে করব। দেখেন চুজের মাধ্যমে করলে আমি কতটুকু ফাস্ট আমি করতে পারি। ভিলুকআপের ভিতরে করতে গেলে আমাকে যেটা লাগছে, আমাকে এই টেবিলটা লাগছে, কিন্তু চুজের ভিতরে করতে গেলে আমি সেম কাজই করব, কিন্তু আমার টেবিল দরকার হবে না। আমি এখানে কমা দিয়ে চুজটা নিলাম। চুজ নেয়ার পরে প্রথমে আমাকে যেটা যে ইন্ডেক্স নাম্বার আমাকে এখানে আরেকটা ফাংশন নিতে হবে, মান্থ। এখান থেকে আমি এটা নেব, যেটা এর আগে ভিলুকআপের ভিতরে ভ্যালু হিসেবে আমি অ্যাড করেছিলাম। চুজের ভিতরে এই ভ্যালুটা নেয়ার পরে এরপরে দেখেন এরপরে আমি অনেকগুলা ভ্যালু এখানে শো করছে। এগুলো আসলে কোন ভ্যালু? এগুলা হলো যে চুজের ভিতরে আমি মান্থ যেটা, এটা সিলেক্ট করার পরে 1 থেকে 12 পর্যন্ত যে কোনো একটা আসবে। আসার পরে এবার আমি এখানে আমাকে কমা দিয়ে আরও 12টা ভ্যালু বসাতে হবে। সেই 12টা ভ্যালু আমি বসাবো কীভাবে দেখেন, 111 এভাবে না, 1,1,1 কমা 2,2,2 কমা 3,3,3 কমা 4,4,4। এখানে দেখেন ভ্যালু আমি কমা দিয়ে আমি এটাকে প্যারেনথেসিস দিয়ে আমি ক্লোজ করলাম। এখানে দেখেন যে আমি টোটাল 12টা ভ্যালু এখানে দিয়েছি, এবং মান্থ 1 থেকে 12 পর্যন্ত যে কোনো একটা আসবে। মান্থ যদি 11 আসে তাহলে এখানের 11 নম্বর পজিশনে যেটা আছে সেই ভ্যালুটা সে এখানে দেখাবে। এটাই হলো এর কাজ। মান্থ যদি 2 আসে তাহলে 2 নম্বর পজিশনে যে ভ্যালুটা আমি দিয়েছি সেই ভ্যালুটা এখানে শো করবে। এখন আমি যদি এন্টার দিই তাহলে দেখেন আমি এখানে সবগুলো দিলাম, এবং আমি এটার এখানে সবগুলো দিলাম। দুইটা দেওয়ার পরে দেখেন যে দুইটার ভ্যালু কিন্তু সেম, এখানে সব ভ্যালু সেম। তার মানে এখান থেকে যেটা বোঝা গেল যে আপনি বেশ কিছু এরকম ভিলুকআপের মতো এরকম কিছু আপনার টেবিল আছে যেইগুলো আপনি কাজ করতে গেলে ভিলুকআপ আপনার জন্য খুব একটা ইম্পর্টেন্ট হবে না। আপনি যদি চুজ ফাংশনের কাজ জানেন তাহলে সেই ক্ষেত্রে আপনি ডিরেক্ট চুজের ভিতরে ওই ভ্যালুগুলা এরকম লিমিটেড যদি ভ্যালু থাকে
এখানে যেমন লিমিটেড ভ্যালু 1 থেকে 12 পর্যন্ত, এরকম লিমিটেড ভ্যালুর ক্ষেত্রে এরকম চুজ ভি লুকআপের আপনি অল্টারনেটিভ হিসেবে আপনি ইউজ করতে পারবেন।